কত টাকা খেয়েছেন? কার থেকে? খ্যাপলামি মারাচ্ছেন এগুলো নিয়ে? না বলছেন আপনি পাগল হয়ে গেছেন? জুতো দেখেছেন, ঝাঁটা দেখেছেন? হ্যাঁ। আপনি জুতো দেখেছেন, ঝাঁটা দেখেছেন? দেখেননি? আচ্ছা, তো এমনটাই বলা হলো, একটা কল এসেছিল, ওই কলের শেষে এমনটা বলে ফোনটা রেখে দেওয়া হলো। এটা আমি প্রথমে বললাম কেন, যদি আপনি আমার ভিডিওটা দেখে নেন বা দেখতে একটু ইন্টারেস্টিং লাগে, দেখুন বা না দেখুন, কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন, এই ঘটনাটি আপনার সঙ্গে নিশ্চয়ই হয়েছে, বা যদি না হয়ে থাকে হবে, অপেক্ষা করুন হবে। যদি হয়ে থাকে তাহলে একটু জানাবেন হয়েছে কিনা বা কি জবাব দিয়েছিলেন। এবার মেন কথায় আসি। প্রথমেই ফোন এলো, ফোনটা ধরেছিল আমার বোন। তো ফোন ধরার পরেই ওর প্রথম প্রশ্নই হচ্ছে, আপনার বিধানসভা অমুক জায়গা? আমার বোন তো এত কিছু জানে না। ও জানে না বলছে কি, ওর ভেতরেই ও তিনবার আবার জিজ্ঞাসা করে ফেলেছে যে আপনার বিধানসভাটা কি অমুক জায়গা? ও শুনতে পাচ্ছে না, অ্যাকচুয়ালি ও শুনতে পাচ্ছে না, নাকি কেয়ার করছে না, কারণ ওর কেয়ার, ওর টার্গেট, ওর লক্ষ্য ওই একটাই প্রশ্ন করা, ও শেষের প্রশ্ন, সেটা আপনি জেনে থাকবেন ভালো করে। কিছুক্ষণ পরে তারপরে হয়তো বুঝতে পেরেছে যে এটা তার ফোন নয়। তো তখন বলছে যে আপনি মানে আপনার ফোনটা আপনার মাকে দিন। আচ্ছা, ও জানলো কি করে যে ওটা ওর মায়েরই ফোন? ওটা ওর বাবার ফোন হতে পারতো, ওর দাদার ফোন হতে পারতো, ওর কোনো দিদিরও ফোন হতে পারতো। কেমন ধরনের অ্যানালাইসিস দেখুন, ও জেনে গেল কি করে যে ওটা ওর মায়েরই ফোন? তো আপনারা যদি জেনে থাকেন নিশ্চয়ই বলবেন। এবং ওর পেছনে যে এত নয়েজ, যার জন্য ও শুনতে পাচ্ছে না, ওটা কোনো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ছাত্রীর ঘরের বা কলেজের নয়েজ নয়। ওটা আপনারা শুনলে বুঝতে পারবেন, টোটালি কাস্টমার কেয়ার সার্ভিস হয়। পুরোটাই তেমন, পুরোটাই কাস্টমার কেয়ার সার্ভিস যেমন হয় তেমনটাই। রাষ্ট্রবিজ্ঞান মানে এমন কোনো বড় কথা নয়। আপনার ঘরের পাশেও কোনো স্কুল আছে, কোনো কলেজ নিশ্চয়ই আছে। ওই স্কুলেও 11 এবং 12 রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে, জেনে থাকবেন নিশ্চয়ই। অমনই একটা ছাত্র, এবং কলেজ হলে আর একটু বয়সে বড়, 2-3 বছরের। তো অমনই একটা ছাত্র, ও ফোন করছে কোন নাম্বার থেকে? আইভিআর নাম্বার, মানে মাস্ক নাম্বার, প্রক্সি নাম্বার যেগুলো, ওই প্রক্সি নাম্বার থেকে একটা সামান্য ছাত্র ডাটা কালেকশন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য ফোন করছে। ওরা পাচ্ছে কোথা থেকে এই নাম্বার? আমিও তো একজন ছাত্র, আমি যদি অ্যানালাইসিস করতে চাই, ওই নাম্বার আমি কোথা থেকে পাবো, বা আমি কোন নাম্বার থেকে ফোন করবো? বলবেন আপনারা যদি জানেন যে ওই নাম্বার ওরা পাচ্ছে কোথা থেকে। আমি কোনো রাজনৈতিক দলকে আমার টার্গেটও নয়, আমার কিছু নয়, এমন কিছু নয়। যদি জেনে থাকেন বলবেন, আমি এই জন্য ভিডিও বানাচ্ছি। যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে আপনারাও বলবেন যে হ্যাঁ হয়েছে বা কিছু, তাহলে আমারও ভালো লাগবে। তারপরে জিজ্ঞাসা করে কি আপনার এমএলএ অমুক, আপনার ওই জায়গা অমুক। এবার আমরা যে জায়গার কথাটা বলেছি যে এই জায়গা এটা, ওই জায়গা এটা, ওর কোনো মিল নেই, আমাদের সঙ্গে তো কোনো মিল নেই। দুই, যদি বিধানসভা এটা বলে থাকি, আরেকটা জায়গায় বলেছি, ওর এমএলএ নাম আরেকটা বলেছি, ও মিলিয়ে যাচ্ছে খালি হ্যাঁ হ্যাঁ এটা এটা এটা। কারণ ওর লাস্ট প্রশ্নটা যত তাড়াতাড়ি শেষ করে লাস্ট প্রশ্নের দিকে যাওয়া যায়। লাস্ট এবং শেষের প্রশ্নটা কি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, অডিও ক্লিপটা অ্যাড করে দিব। শেষে জিজ্ঞাসা করে কি ওই কথাটাই, যে কাকে দিয়েছিলেন? তো তখন বলতে, আমি জিজ্ঞাসা করতে তখন বলে আপনি জুতো দেখেছেন, ঝাঁটা দেখেছেন? এবং আরেকটা কথা, ওরা একটাতে থেমে থাকছে না। যদি আগেরটাই দিয়েছেন কাকে আপনি উত্তর দিয়ে দেন, তাহলে এটা জিজ্ঞাসা করছে যে আপনি এবারে কাকে দিবেন, বা ওর আগে কাকে দিয়েছিলেন। থেমে থাকবেন, আপনি যতক্ষণ দিতে যাবেন ততক্ষণ আগামী 50 বছরের তালিকাও ও তৈরি করে নিবে এখনই বসে বসে। অনেক কথা হলো, যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে নিশ্চয়ই জানাবেন, বা যদি ভালো লেগে থাকে জানাবেন, অডিও ক্লিপটা অ্যাড করে দেবো। ধন্যবাদ। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, বলছি আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি এগরা?